খুবই পুরাতন প্রাচীন কিছু কথা বলছি। আর এই ভিডিও কেন করছি তা আমি শেষের দিকে বলে দেব। আমাদের হিন্দু ধর্মে এত কিছু আছে, জীবনেও শেষ হবে না। আমি যত জীবন থাকবো আশা করি আমি আপনাদেরকে অল্প 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 করে জানিয়ে যাব। আমি অনেক বছর ধরে আগে অল্প স্বল্প চর্চা করতাম, এখন ভিডিও করব কখনো ভাবিনি। তা ভিডিও করছি যখন, তাই চর্চাটা আমার বেড়ে গেছে। অ্যাকচুয়ালি আমি নিজেই সবসময় একা একা চর্চা করতাম, কিন্তু একা একা চর্চা হয় না। আর এসব কথা সবাইকে বলা যায় না, শোনানোও যায় না। যদি কেউ শুনতে চায় তার সঙ্গে তর্ক বিতর্কতে জ্ঞান বৃদ্ধি হয়, কিন্তু তর্ক বিতর্ক করার লোক নেই। তাই এই ভিডিওর মাধ্যমে আমার একটা ভালোই জায়গা হলো যে আমার জ্ঞানটাকে আমি এখানে দিলাম, প্লাস আমার নিজেরও চর্চা হয়ে গেল। তা চলুন আজকে শুরু করা যাক। আজকে আমি আপনাদের কাছে বলবো বৃত্তাসুরের ব্যাপারে। কি, আমরা তো অনেকেই জানি বৃত্তাসুরকে ইন্দ্র মেরেছিল, কিন্তু অ্যাকচুয়ালি বৃত্তাসুর কে ছিল, তার বৃত্তাসুরের পূর্ব পরিচয় কি, কেনই বা সে অসুর রূপে জন্ম নিয়েছিল, এবং বৃত্তাসুর অসুর রূপে জন্ম নেওয়ার পরও কেন দেবতারা তাকে হারাতে পারছিল না, এই পুরো ব্যাপারটা আমি আপনাদের কাছে খোলসা করে দিচ্ছি। বৃত্তাসুরের পূর্বজন্মের নাম ছিল চিত্রকেতু, আর তিনি অনেকগুলি বিবাহ করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় স্ত্রী বা পত্নীর নাম ছিল প্রীতোদ্ধিতি। তাদের কোনো সন্তান ছিল না। বৃত্তাসুর অনেকগুলো বিবাহ করেছিলেন, কিন্তু কোনো পত্নীরই বা কোনো স্ত্রীর কোনো সন্তানাদি ছিল না। এতে বৃত্তাসুর খুব দুঃখী ছিল, এই চিত্রকেতু খুব দুঃখী ছিল। আসছি সে কথায় পরে, আগে শুরু করে নিই ভালো মতন। একদিন ইন্দ্র তার রাজসভায় নাচ গান হচ্ছিল। তা ইন্দ্র আর তার পত্নী সূচি দুজনে মিলে বসে সেই নাচ গান দেখছিল। তা এমন সময় দেবতাদের গুরু বৃহস্পতি সেখানে আসলেন। বৃহস্পতিতে দেখে অন্যান্য সমস্ত দেবতারা উঠে তাকে প্রণাম করলেন, কিন্তু ইন্দ্র এটা আলস্য করেই, আর যেহেতু তিনি রাজা, তার একটু গরিমা হয়ে গেছিল হঠাৎ করেই, তো তিনি আর উঠলেন না, আর বৃহস্পতিকে নমস্কারও করলেন না। খেয়াল করে এমন ভাব দেখালেন যেন তিনি বৃহস্পতিকে দেখেনি। এইভাবে তিনি আর বৃহস্পতির দিকে তাকালেন না। আর বৃহস্পতি এটাকে খুব অপমান আর অসম্মানজনক মনে করলেন, করে মনে মনে ভাবলেন ইন্দ্রর বড়ই অহংকার হয়ে গেছে, তাদের আর গুরুর প্রয়োজন নেই। তিনি মনের দুঃখে সেই রাজসভা থেকে বেরিয়ে সোজা তার আশ্রমে চলে গেলেন। আর এদিকে বৃহস্পতি চলে যাওয়ার পরপরই ইন্দ্র ভাবলেন তার একটা ভুল হয়ে গেছে, এটা তার ঠিক করা উচিত হয়নি। তিনি সাথে সাথে বৃহস্পতির আশ্রমে আসলেন গুরুকে খুঁজতে, কিন্তু গুরুকে তিনি তার আশ্রমে কিছুতেই খুঁজে পেলেন না। তারপরে তিনি এদিক ওদিক খোঁজা শুরু করলেন। অ্যাকচুয়ালি বৃহস্পতি রাগ করে মন্ত্র বলে তিনি এমন এক জায়গায় লুকিয়ে পড়লেন যেন ইন্দ্র তাকে খুঁজে না পায়। খুবই রাগ করেছিলেন। তা সেই সময় শুক্রাচার্যর কাছে খবর যায় যে অসুর আর ইন্দ্র, এই শুক্রাচার্যের কাছে খবর যায় যে ইন্দ্র আর বৃহস্পতির মধ্যে এক দ্বন্দ্ব চলছে। বৃহস্পতি কোথায় চলে গেছে আর ইন্দ্র তাকে খুঁজতে বেরিয়েছে। এখন দেবলোকে দেবতা ছাড়া আর ইন্দ্র নেই, গুরুদেব নেই। তো তিনি অসুরদের বললেন আক্রমণ করতে। তো অসুররা স্বর্গ আক্রমণ করে দিলেন। স্বর্গ আক্রমণ করে দেওয়াতে যেহেতু গুরু নেই, ইন্দ্রও নেই, দেবতারা খুব সহজেই পরাস্ত হয়ে গেলেন। পরাস্ত হয়ে গেলে অন্যান্য দেবতারা সবাই মিলে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাকে গিয়ে বললেন যে এই ব্যাপার, অসুররা তো আমাদের স্বর্গ দখল করে নিয়েছে, আর স্বর্গ যদি বেশি দিন অসুররা থাকে তাহলে খুবই বাজে হবে। তখন ব্রহ্মা বললেন ঠিক আছে,
তোমরা এক কাজ করো, বিশ্বরূপ আছে আশ্রমে, বিশ্বরূপের আশ্রমে যাও, বিশ্বরূপের আশ্রমে গিয়ে বিশ্বরূপকে তোমাদের গুরু বানাও। যদি বিশ্বরূপকে তোমরা তোমাদের গুরু বানাতে পারো, তাহলে তোমাদের স্বর্গও ফিরে পাবে, আর যত ধন সম্পত্তি অসুররা লুটে নিয়ে গেছে সবই তোমরা ফেরত পাবে। তা সেই অনুসারে তখন ইন্দ্র জেনে গেছে, ইন্দ্র এসছে, ইন্দ্র এসে দেখে স্বর্গ দখল হয়ে গেছে। ইন্দ্র আর অন্যান্য দেবতারা মিলে বিশ্বরূপের আশ্রমে আসে। বিশ্বরূপ কিন্তু যাই তাই ব্রাহ্মণ ছিলেন না, ওনার 3টে মাথা ছিল বিশ্বরূপের। তাকে ত্রিমস্তকও বলা হতো, ত্রিশিরা তার নাম। আরেকটা নাম ছিল ত্রিশিরা। বিশ্বরূপ বলেই শাস্ত্রে ম্যাক্সিমামভাবে বিশ্বরূপের কথাই বলা আছে। এই বিশ্বরূপের পিতা হলেন ত্রষ্টা, আর ত্রষ্টার মাতা হলেন রচনা। আর রচনা ছিলেন দৈত্যর বর। যেহেতু দৈত্যকুলে ছিল, কিন্তু বিশ্বরূপ জন্মের পর থেকেই বিষ্ণু ভক্ত ছিল, তাই তিনি এক প্রকার ব্রাহ্মণ ছিলেন। সেই সময় জন্মেতে না, কর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র হতো। আর এখন বর্তমানে জন্মসূত্রে হয়, ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ, শূদ্রের ঘরে শূদ্র, ক্ষত্রিয়র ঘরে ক্ষত্রিয়, আর বৈশ্যর ঘরে বৈশ্য। কিন্তু আগে সেটা ছিল না। আমাদের শ্রীকৃষ্ণ যেভাবে আমাদের মানব সভ্যতাকে ভাগ করেছিল 4 ভাগে, সেটা হচ্ছে কর্মে। কর্মের দ্বারা এই চারটে কর্মের দ্বারা 4টে বর্ণ সৃষ্টি করেছিল। যার পুত্র সে তাই, আসলে সে ব্রাহ্মণের পুত্র, ব্রাহ্মণই বলা হয়। এখন সে মন্ত্র জানুক, যজ্ঞ করতে জানুক আর নাই জানুক বর্তমানে, কিন্তু আগে সেটা ছিল না, আগে ছিল কর্মক্ষেত্রে। তো বিশ্বরূপের বাবা ত্বষ্টার মাতা রচনা কিন্তু অসুর কুলে ছিল, তথাপি বিশ্বরূপ ছিল ব্রাহ্মণ। যাই হোক, বিশ্বরূপকে যখন সব বলল দেবতারা, তখন বিশ্বরূপ বলল, ঠিক আছে, এটা তো করা উচিত না, তথাপি আপনারা আমাদের এই সৃষ্টির সব কিছু দেখভাল করেন, তা আপনাদের কথা শোনাও আমার কর্তব্য। তো বিশ্বরূপ রাজি হলেন। রাজি হয়ে দেবতাদের সঙ্গে দেবতাদের হয়ে তিনি যজ্ঞ শুরু করলেন। এবং সেই যজ্ঞের ফলে বিশ্বরূপ অসুররা যে স্বর্গ দখল করে নিয়েছিল সেটাও ছাড়িয়ে দিলেন, এবং যত ধন সম্পত্তি নিয়েছিল সেগুলো সব দেবতাদের ফিরিয়ে দিলেন বিশ্বরূপ। আর তার যজ্ঞের প্রভাব এতটাই শক্তিশালী ছিল, তিনি বিষ্ণু কবচ বা নারায়ণ কবচ সৃষ্টি করলেন। সেই নারায়ণ কবচ তিনি ইন্দ্রকে প্রদান করলেন। ইন্দ্রকে বললেন, এই নারায়ণ কবচ যদি তোমার কাছে থাকে, তোমাকে ঝপ করে কেউ বধ করতে পারবে না। তাই ইন্দ্র সেই নারায়ণ কবচ নিজের শরীরে ধারণ করলেন এবং বিশ্বরূপের প্রতি খুবই আস্থা রাখলেন এবং অন্যান্য দেবতারাও আস্থা রাখলেন, যদিও বিশ্বরূপ অসুরকুল থেকে এসছে। কিন্তু বিশ্বরূপ এদিকে কী করত, যখন দেবতাদের যজ্ঞটা হতো তখন যে উনি আহুতি দিতেন দেবতাদের নামে, লুকিয়ে লুকিয়ে বিশ্বরূপ অসুরদেরও আহুতি দিতেন। এটা একদিন ইন্দ্র দেখে নেয়। ইন্দ্র দেখে নেওয়াতে তার প্রচণ্ড রাগ হয়, ক্রোধে সে ফেটে পড়ে। তখন তিনি বিশ্বরূপকে বারণ করলেন যে এইগুলো কি কেন করছো, এগুলো তো আমাদের যে দেবতাদের যে ধর্ম, সে ধর্মকে তুমি নষ্ট করছো, আর এটা তো সঠিক না। তুমি আমাদের সঙ্গে আছো, আহুতি দেওয়ার হয় খালি আমাদেরই দেয়। তা বিশ্বরূপ বলল, ঠিক আছে। কিন্তু বিশ্বরূপ পরবর্তীকালেও যখন আবার যজ্ঞ আদি করছিল, তখনও দেবতাদের আহুতির সাথে লুকিয়ে লুকিয়ে, যাকে বলে আবছা হয়ে উনি আবার ওষুধদেরও আহুতি দিচ্ছিল। তখন আর ইন্দ্র সহ্য করতে পারল না। ইন্দ্র তখন রেগে গিয়ে তার অস্ত্র দিয়ে বিশ্বরূপের মস্তকটা কেটে দিল। এবার বিশ্বরূপের তো 3টে মাথা ছিল, 3টে মাথা যখন ভূমিতে পড়ে, তো কি হলো,
মজার ব্যাপার শুনুন। বিশ্বরূপ একটা মাথা দিয়ে বেদপাত করত, আরেকটা মাথা দিয়ে মধুপান করত, আরেকটা মাথা দিয়ে 10 দিককে সে সবসময় দৃষ্টিপাত রাখত, 10 দিকে। তা যে মাথাটা দিয়ে বেদপাত করত সে মাথাটা ভূমিতে পড়ার পরেই পায়রা হয়ে যায়, পায়রা পাখি, পায়রা হয়ে উড়ে যায়। আর যে মাথা দিয়ে মধুপান করত সেই মাথাটা পড়ে চড়ুই পাখি হয়ে যায়। আর যে মাথাটা দিয়ে চতুর্দিক দেখত সেই মাথাটা নিচে পড়ে তিতলির জাতীয় একরকম পাখির সৃষ্টি হয় এবং সেটাও পাখি হয়ে উড়ে যায়। এবার অন্যান্য দেবতারা যখন দেখলো যে বিশ্বরূপ হচ্ছে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণকে হত্যা করে ফেলেছে ইন্দ্র, ইন্দ্র তো ব্রহ্ম হত্যার পাপ লেগেছে। ব্রহ্ম হত্যা করলে কি হতো, সেই সময় ছিল কোনো ব্রাহ্মণকে মারলে সাথে সাথে সেই ব্রহ্ম রাক্ষস চলে আসতো, এসে যে ব্রাহ্মণকে মেরেছে তাকে হত্যা করতো তারা। আর সেই ব্রহ্ম রাক্ষস হঠাৎই এসে উদয় হয়। এতে আর একেতে তো ব্রহ্ম রাক্ষস উদয় আসেই ইন্দ্রকে মারতে, আবার এদিকে ব্রহ্ম হত্যার পাপও লেগে গেছিল ইন্দ্রের ওপরে। ইন্দ্র তখন ভয়ের চোটে পালিয়ে গিয়ে এক ফুলের ভেতরে ঢুকে পড়ে, ফুলের ভেতরে, ফুল। সেই ফুলের ভেতরে ঢুকেই তিনি অনুশোচনা করেন যে এই ব্রহ্ম হত্যার পাপ কী করে কাটানো যাবে। তারপরে আবার এদিকে ব্রহ্ম ঋষি এই ব্রহ্ম রাক্ষসের হাত থেকেও বাঁচতে হবে। ব্রহ্ম রাক্ষস তো খুঁজছে, আর এদিকেও ফুলের ভেতরে ঢুকে বসে আছে একদম ছোট্ট হয়ে, একদম ছোট্ট হয়ে, তাকে দেখা যাচ্ছে না। অনুর আকারে ইন্দ্র নিজেকে অনুর আকারে তৈরি করে ফুলের ভেতরে ঢুকে বিষ্ণু স্তুতি করতে লাগলো। এই করে করে বেশ কয়েকশো বছর কেটে যায়, প্রায় 300 বছর। 300 বছর করার পরে বিষ্ণু একদিন এসে উপস্থিত হয়, হয়ে ইন্দ্রকে বলে যে তুমি যে ব্রহ্ম হত্যা করেছ সেটাকে কাটানোর জন্য তো তুমি আমাকে ডেকেছো, সেটা আমি জানি। তাই তখন ইন্দ্র তাকে নমস্কার করে বলল, হ্যাঁ প্রভু, আমি এখন এই হত্যা থেকে কি করে রেহাই পাবো? আমি যদি হত্যা থেকে রেহাই না পাই তাহলে এই দেবতা, এই স্বর্গলোক কে শাসন করবে? বিষ্ণু তখন ঠিক করলো যে হ্যাঁ, এটা তো ঠিক করা দরকার না, স্বর্গলোক সহজেই অসুররা দখল করে নেবে এবং স্বর্গলোককে নষ্ট করবে। তখন বিষ্ণু তাকে আশীর্বাদ করে বললেন যে তুমি তোমার এই ব্রহ্ম হত্যাকে 4টে ভাগ করো, তাহলে সেটা কমে যাবে। আর এই 4টে ভাগ তুমি 4জনকে, এই 4টে ভাগ পাপের ভাগ তুমি 4জনকে প্রদান করো। 1 নম্বর গাছকে, 2 নম্বর জলকে, 3 নম্বর পৃথিবীকে, আর 4 নম্বর নারীকে। তা ইন্দ্র বলল, ঠিক আছে বাবু, আমি চেষ্টা করছি। তখন ইন্দ্র প্রথমে নারীর কাছে আসে, নারীকে এসে বলে, নারী প্রথমে রাজি হয়নি। পরে নারী বলল যে আমি আপনার এই পাপের ভাগে 4 ভাগের 1 ভাগ নিতে পারি, তবে তার সাথে আমাকে একটা আশীর্বাদ দিতে হবে। তখন ইন্দ্র বলল, কি আশীর্বাদ? বলল যে এই পাপের ফলে, নারী বলল যে এই পাপের ফলে আমি যখন রজস্বলা হব তখন আমার খুব যন্ত্রণা হবে। তা এই যন্ত্রণা আমি সারা জীবন, যতদিন রজস্বলা থাকবে ততদিন আমার এই যন্ত্রণা ভোগ করতে হবে। এর সাথে তাহলে আপনি আশীর্বাদ করুন, যখন আমি কারোর সঙ্গে মিলিত হব তখন যেন তার আনন্দ থেকে আমি 10 গুণ আনন্দ বেশি উপভোগ করতে পারি। তাই জেনে নিন, পুরুষরা যে আনন্দ উপভোগ করে তার থেকে 10 গুণ বেশি আনন্দ উপভোগ করে মেয়েরা। 2 নম্বর জলের কাছে গেল ইন্দ্র। তা জলও প্রথমে মানতে চায়নি, পরে জল বলল, আপনার এই পাপের ফলে আমার শরীরের মধ্যে প্রচণ্ড ফেনার সৃষ্টি হবে, তখন কেউ পান করবে না। তখন বলল, ইন্দ্র বলল, আমি আশীর্বাদ করছি তোমার এই ফেনা সরিয়েই তোমার জল সবাই পান করবে। তখন জল রাজি হলো। তারপরে ইন্দ্র গেল
গাছের কাছে। গাছ গাছকে গিয়ে বলল, তুমি কি আমার পাপের ভাগ নেবে? তখন গাছ বলল, আমাকে তো অনেকে কাটা কাটে, তখন আমার খুব যন্ত্রণা হয়, আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। তা আপনার এই পাপ নিলে আমার শরীরের মধ্যে টিউমারের মতন ট্যামা ট্যামা সৃষ্টি হবে। এটা আমি এই পাপের জন্য আমি এটা ভুগতে রাজি আছি, কিন্তু কেউ যখন আমাকে কাটবে তখন যেন আমার যন্ত্রণা না হয়। তাই ইন্দ্র তাকে আশীর্বাদ করলো, ঠিক আছে, তোমাকে যখন কেউ কাটবে তোমার তো যন্ত্রণা হবেই না, আর তোমার একদিক দিয়ে কাটলে আরেক দিক দিয়ে তোমার ডাল গজাবে। তা গাছের তাই হয়, গাছের কোনো যন্ত্রণা হয় না, আর গাছকে একদিকে কাটলে আরেক দিক দিয়ে ডাল গজায়। আর 4 নম্বর হচ্ছে পৃথিবীকে বলল যে পাপের ভাগ নিতে। তখন পৃথিবী বলল, তোমার এই পাপের ভাগ নিলে আমার শরীরের কোনো কোনো জায়গায় খরার সৃষ্টি হবে, কিন্তু আমার যখন আমাকে যদি আপনি আশীর্বাদ করেন, এই খরার সৃষ্টি যখন আমার প্রয়োজন হবে এই খরাকে আমি আবার সবুজে ভরিয়ে দেবো, সেই যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি আপনার এই পাপের ভাগ নিতে পারি। তো ইন্দ্র বলল, ঠিক আছে, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার এই পাপের ফলে যে খরার সৃষ্টি হবে ঠিকই, কিন্তু যখন তোমার প্রয়োজন হবে এখানে তুমি সবুজ বন তৈরি করতে পারবে। তাই পৃথিবীর এখন নানান জায়গায় দেখবেন মরুভূমি আছে। এই যে ব্রহ্ম পাপের এই 4 জন নিয়েছিল, সেই পাপ থেকে মুক্ত যে হয়ে গেল, তখন ব্রহ্ম রাক্ষস চলে গেছে। এবার ইন্দ্র ফ্রি হয়ে গেল। ইন্দ্র ফ্রি হয়ে এসেই এইদিকে কি হয়েছে, বিশ্বরূপকে মেরে ফেলার পরেই এই খবর ত্বষ্টা জানতে পারে। ত্বষ্টা জানতে পেরে খুব রেগে যায় এবং তিনি ঠিক করেন যে দেবতারা যে কাজটা আমার পুত্রের সঙ্গে করেছে, আমার পুত্র সবসময় দেবতাদেরই সাপোর্ট করে গেছে, অথচ ইন্দ্র তার গলা কেটে তাকে হত্যা করেছে, এটা ইন্দ্র ঠিক করেনি। তাই ত্বষ্টা কী করলো, এক যজ্ঞের আয়োজন করলো। সেই যজ্ঞেতে দেবতাদের অমঙ্গলই হয়। যেরকম আমার ছেলের সঙ্গে ওরা বাজে কাজ করে আমাকে দুঃখ দিয়েছে, এরকমই যেন অমঙ্গল কাজ দেবতাদের সাথে হয়। হলেও তাই ইন্দ্র ফিরে এসে যখন যজ্ঞ করলো, বৃহস্পতি ছিল না তখন, বৃহস্পতি তখনও ফেরেনি, বৃহস্পতি আরও পরে ফিরবে। ইন্দ্রের সেই যজ্ঞে মন্ত্র ভুল হয়ে গেছে। মন্ত্র ভুল হয়ে যাওয়াতে যজ্ঞ করছিল যে দেবতাদের যেন ওই অসুরটা ক্ষতি না করতে পারে, সেই যজ্ঞ করছিল, কিন্তু মন্ত্র ভুল হয়ে যেত, হয়ে গেল উল্টো। সেই যজ্ঞ থেকে উৎপন্ন হলো এক কালো কুচকুচে বিশাল বড় এক অসুর বেরিয়ে আসলো। তার নাম হলো বৃত্তাসুর। এই বৃত্তাসুরকে দেখে তারা সব ভয় পেয়ে গেল। দেবতারা প্রথমে বৃত্তাসুরকে মেরে তাড়াতে চাইল, কিন্তু বৃত্তাসুরের সঙ্গে কেউ পেরেই উঠল না। বৃত্তাসুর তখন দেবতাদের সঙ্গে যুদ্ধ করে সমস্ত দেবতাদের হারিয়ে দিয়েছে। দেবতারা তখন ভয়ের চোটে পালিয়ে ব্রহ্মলোকে চলে যায়। তারপরে বৃত্তাসুর ওখান থেকে নিজের এই ত্বষ্টার কাছে আসে, ত্বষ্টার আশ্রমে এসে বলে, পিতা, আমি আপনার বদলা নিয়েছি, সব দেবতারা চলে গেছে, দেবলোক এখন আমাদের। তা এইভাবে বৃত্তাসুর স্বর্গমত্ত পাতাল 3 লোক জয় করে নিয়েছিলেন। এদিকে বৃত্তাসুরকে সঙ্গে যখন আর দেবতারা উঠে পারেনি, তখন ব্রহ্মার কাছে গেল সবাই মিলে। তখন ব্রহ্মা বলল, এই বৃত্তাসুরকে একমাত্র বধ করা যাবে যদি তোমরা দধীচি মুনির হাড় দিয়ে অস্ত্র বানাও। তখন বললো, তাহলে দধীচির মুনির হাড়ে এমন কি আছে? বলে, দধীচির মুনির হাড়ের মধ্যে এক বজ্র আছে, সেই বজ্র দ্বারা যখন অস্ত্র সৃষ্টি হবে, সেই অস্ত্রকে খণ্ডন করার ক্ষমতা কারো নেই, বৃত্তাসুরও পারবে না সেই অস্ত্রকে খণ্ডন করতে। বৃত্তাসুরের পূর্বজন্ম ছিল চিত্রকেতু, আর পত্নীর নাম ছিল পিতোদ্ধৃতি। এই চিত্রকেতুর অনেক পত্নী ছিল, কিন্তু কারো গর্ভেই কোনো সন্তান ছিল না।
আর চিত্রকেতু ছিল রাজা। তা কারো গর্ভে যখন কোনো সন্তান ছিল না, তাতে চিত্রকেতু একটু দুঃখী থাকতেন। তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার সন্তানাদি কিছুতেই হচ্ছে না। তখন তিনি একদিন অঙ্গিরা ঋষিকে তার রাজ্যে নিয়ে আসেন। অঙ্গিরা ঋষিকে বলেন যে আমার কি কোনো সন্তানাদি হবে না? অঙ্গিরা ঋষি বলল, আমি চেষ্টা করলে তোমার হয়তো সন্তানাদি হবে, কিন্তু সে সন্তানাদি যেমন সুখ দেবে তেমনি কষ্টও দেবে। তুমি কি চাও? তখন যেহেতু চিত্রকেতুর কোনো সন্তানই ছিল না, তাই বললেন যে কষ্ট হয় হোক, যদি সন্তানের সুখ পাই, সন্তানই তো নেই। তো অঙ্গিরা ঋষি তাকে আশীর্বাদ করলেন যে ঠিক আছে, তোমার যে পত্নী পিতোদ্ধিতি আছে, তোমাদের এই পত্নীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণী, ওর গর্ভে সন্তান আসবে। এই বলে অঙ্গিরা ঋষি চলে গেলেন। তা যথারীতি পিতোদ্ধিতির গর্ভে 1 বছর পরে পুত্র সন্তানের জন্ম হলো। আর পুত্র সন্তানের জন্ম হওয়ার পরে চিত্রকেতু সব সময়, আর পিতোদ্ধিতি আর চিত্রকেতু সবসময় সন্তানের লালন পালনে লেগে থাকতেন। এবার অন্য তো অনেক স্ত্রীরা রয়েছে, তাদের কাছে চিত্রকেতু বেশি যাচ্ছিল না। এতে তাদের প্রচণ্ড রাগ হয় যে সন্তান হওয়ার পরে স্বামী আর আমাদের কাছে আসে না। এই রাগের চোটে তারা কি করেছে, সবাই মিলে যুক্তি করে পিতোদ্ধিতির সন্তান, তখন মাত্র 1 বছর বয়স হয়েছে, তাকে বিষ দিয়ে দেয়। আর সেই বিষ খাওয়ার ফলে চিত্রকেতুর সেই সন্তান মারা যায়। আর মারা যাওয়ার পরে চিত্রকেতু এত দুঃখী হয়ে পড়ে, এমনি তো সে আর কারোর কাছে যায়ই না, সে সবসময় এক জায়গায় বসে দুঃখীর মতন পড়ে, এই এক জায়গায় বসে দুঃখ করতে থাকে। তার সন্তান মারা যাওয়ার পরে বিলাপ করতে থাকে। তখন ওখানে নারদ মুনি আসে। নারদ মুনি চিত্রকেতুকে বলে, তুমি তো বললো, আমি জানি না, আমার কোনো সন্তানাদি নেই, আমার সন্তান 1 বছর হলো সবে বয়স, আর আমার সন্তান কেন মরে গেল? আমার সন্তানকে কি আর জীবিত করা যাবে না? আমার সন্তান ছাড়া তো আমারও জীবন ব্যর্থ মনে হচ্ছে। তখন বললো, এর উত্তর একমাত্র অঙ্গিরা ঋষি দিতে পারবে। তা অঙ্গিরা ঋষিকে নারদ আহ্বান করাতে অঙ্গিরা ঋষি সেখানে এসে উপস্থিত হলো। তো অঙ্গিরা ঋষি তখন চিত্রকেতুকে বলে যে আমি আপনাকে পূর্বেই বলেছিলাম যে আপনার সন্তান লাভ হবে ঠিকই, কিন্তু সে সন্তান আপনাকে যেমন সুখ দেবে সেমন দুঃখও দেবে। তা এই 1টা বছর যে আপনার সন্তান আপনার কাছে ছিল, এটাই সুখ ছিল, আর মরে যাওয়ার পরে যে আপনি দুঃখ করছেন। আমি আপনার সন্তানকে আবার পুনর্জন্ম দিতে পারি, কিন্তু আপনার সন্তান যদি না চায় আর থাকতে এখানে, তাহলে সেটা কিন্তু আপনার সন্তানকে আপনাকে ছেড়ে দিতে হবে, জোর করে রাখতে পারবেন না। তা এই কথা শুনেই চিত্রকেতু খুব আনন্দিত হয়, বলে তাই হবে প্রভু, আপনি আমার সন্তানকে পুনরায় জীবিত করে দিন। তো অঙ্গিরা ঋষি মন্ত্র বলে জলের ছিটা দিয়ে তার সেই 1 বছরের পুত্রকে আবার জীবন ফিরিয়ে দেয়। তখন সেই পুত্র জীবন ফিরে পাওয়ার পরে চিত্রকেতু আর পিতোদ্ধিতি দুজনে মিলেই খুব আদর করতে থাকে, খুব চুমাচামি খাচ্ছে, হামিক টামিক দিয়ে তাকে একেবারে এমন আদর করছে, ঠিক আছে কোথায় চলে গেছিলি, এনা তেনা নানান কথা। তখন সেই 1 বছরের শিশু কি বলছে শুনুন। মাত্র বয়স 1 বছর, সে তখনও কথা শেখেনি, কিন্তু সে সময় সে কথা বলছে মাতা পিতাকে বলছে যে আপনারা যে আমাকে নিয়ে এত আদর আপ্যায়ন করছেন, আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনারা আবার আমাকে ফিরে পেয়ে এত আনন্দ করছেন, এত আনন্দ করবেন না। কারণ আমি 1000 জন্ম নিয়েছি, আরও কত জন্ম নেব ঠিক নেই, কত বাবা মা আমার জীবনে এসছে, আমি কাকে কাকে খেয়াল রাখবো, আর আপনারা কে? আপনারা যতক্ষণ আমি বেঁচে ছিলাম ততক্ষণ পর্যন্ত আপনারা আমার বাবা মা ছিলেন, যেহেতু আমি মরে গেছি এখন আর আপনাদের আমি চিনি না। এখন আর কে আমার বাবা, কে আমার মা, সেগুলোর আমার এখন আর মনে নেই। কারণ আমি যত জনিতে জন্ম নিয়েছি, আমার সবার কথা একসঙ্গে মনে পড়ছে। এখন তাদের মধ্যে যে আপনিও আমার বাবা মা, সেটা আমার এখন খেয়াল পড়ছে না। এই শুনে
চিত্রকেতু বড় আশ্চর্য হয় এবং তার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যায় সাথে সাথে, যে এই ছেলে কি বলছে। বলছে অনেক জন্ম নিয়েছে, কে তার বাবা কে তার মা, তার মনে রাখার কোনো দরকার নেই। বলছে আরও অনেক জন্ম তার নেবে, এত মনে রাখা সম্ভবই না। চিত্রকেতুর এই ব্রহ্মজ্ঞান হওয়ার পরে তিনি বিষ্ণু ধ্যানে বসে যান এবং বিষ্ণু ধ্যান করে বিষ্ণু তখন তার প্রতি প্রচণ্ড প্রসন্ন হন এবং তিনি ব্রহ্মজ্ঞানী রাজা হন। এই চিত্রকেতু ব্রহ্মজ্ঞানী রাজা হন। তখন ব্রহ্মজ্ঞানী রাজা হয়ে তিনি রাজ্য শাসন করতে থাকেন। তো একদিন তিনি কৈলাস পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলেন আকাশপথে। কৈলাস যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে তখন শিব আর পার্বতী দুজনে এক আসনে বসে, পার্বতী আবার তার একটা পা শিবের পায়ের ওপরে তুলে শিবের গল্প শুনছিলেন, আর শিবের সামনে তার শিবের ভক্তরা সব বসেছিল। শিব কথা বলছিলেন আর সবাই শুনছিল, আর পার্বতী শিবের পাশে বসা ছিল, কিন্তু পার্বতীর একটা পা শিবের পায়ের ওপরে ছিল। এটা চিত্রকেতু দেখতে পায় সেই পুষ্পক্রত থেকে। দেখতে পেয়ে তিনি সেখানে নেমে আসেন। নেমে এসে তিনি শিবের মহাদেবকে নমস্কার করে বলেন, প্রভু, আপনার এই যে আপনি কথা বলছেন, আপনার যে পায়ের ওপরে পা তুলে পার্বতী বসে আছে, সেটা কি ঠিক দেখাচ্ছে? এতে মহাদেব আর কিছু বলে না। মহাদেব খালি মৃদু মৃদু হাসে। কিন্তু পার্বতীর রাগ হয়ে যায়। পার্বতী রেগে গিয়ে চিত্রকেতুকে অভিশাপ দেন যে তোমার এত দূর সাহস, তুমি এরকম কথা আমাদের বলতে পারো? আমরা তোমার মাতা পিতার সমান। তোমার যে চিন্তাভাবনা অসুরিক চিন্তাভাবনা, তাই পরবর্তীকালে তুমি অসুরকুলে জন্ম নেবে, কিন্তু এই জন্মে তোমার যত পুণ্য আছে সেই অসুরকুলে জন্ম নেওয়ার পরে তোমার মুক্তি লাভ হবে, এই জন্মে তোমার আর মুক্তি লাভ হবে না। এই অভিশাপ দেওয়ার পরেই তো ওই বৃত্তাসুরের জন্ম। এই চিত্রকেতুই পরবর্তীকালে বৃত্তাসুর হয়ে জন্ম নেন এবং যখন স্বর্গ দখলটা করার পরে ত্বষ্টা যখন খুশি হন, আর ঈশেরাও যখন মারতে পারেনি দেবতারা, ইন্দ্ররা তখন আসলেন দধিচির কাছে, দধিচির হার নিতে। তখন ত্বষ্টা বৃত্তাসুরকে বলল যে ইন্দ্র যে করেই হোক তোমাকে মারার জন্য অনেক কলা কৌশল করবে, তা তুমি এক কাজ করো বাবা, তুমি এখনই বিষ্ণুর ধ্যান করো, বিষ্ণুর কাছ থেকে প্রতিশ্রুতি চেয়ে নাও কিছু, যাতে তোমাকে কেউ না মারতে পারে। তো তাই হলো। বিষ্ণু নয়, ব্রহ্মার ধ্যান করো, ব্রহ্মার কাছ থেকে এমন কিছু চেয়ে নাও যাতে ইন্দ্র তোমাকে মারতে না পারে। তাই এদিকেই ইন্দ্র বৃত্তাসুরকে মারার জন্য সব রেডি হচ্ছিল, ওদিকে বৃত্তাসুরও ঘোর তপস্যা শুরু করে ব্রহ্মার। তো ব্রহ্মা খুশি হলে বৃত্তাসুরের কাছে আসলে বলে কী বর চাও? তখন বৃত্তাসুর বলল, আমাকে এমন বর দিন যেন দিনে না রাতে, না কোনো শুকনো জিনিস দিয়ে, না কোনো লোহার অস্ত্রে বা কোনো কাঠের জিনিস দিয়ে আমাকে যেন কেউ না মারতে পারে। তাই হলো। ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন, ঠিক আছে তথাস্তু বলে ব্রহ্মা চলে গেছে। আর বৃত্তাসুর জানে ওকে আর মারতে পারবে না, ইন্দ্র যাই করুক। হাড় দিয়ে বিশ্বকর্মা তাদের তৈরি করে দিলেন ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র আর বুকের হাত দিয়ে তৈরি করলেন বজ্রাস্ত্র। আর বিশ্বকর্মা বললেন এই বজ্রাস্ত্রের আঘাতেই বৃত্তাসুরের মৃত্যু হবে, তছেত বৃত্তাসুরের মৃত্যু হবে না। তারপরে দেবতারা সেই সব অস্ত্রফস্ত্র আবার জোগাড় যন্ত্র করে হাজার হাজার দেবতার সৈন্যদের নিয়ে এসে চড়াও হয়ে গেলেন। সৈন্যদের নিয়ে এসে অসুরদের আক্রমণ করলেন ইন্দ্র। অসুরদের আক্রমণ করলেন, কিন্তু বৃত্তাসুরের দিকে সব অসুর দিয়ে ঘেরা ছিল, বৃত্তাসুরের কাছে কেউ ঘুষতে দিচ্ছিল না। তখন সেই সময় সর্বশ্রেষ্ঠ
অসুর সেনাপতি ছিল নমিচি। তা নমিচিকে সঙ্গে ঘনঘোর যুদ্ধ হওয়ার পরে নমিচিকে হারালেন ইন্দ্র। হারানোর পরে বৃত্তাসুরের কাছে যখন গেলেন, বৃত্তাসুর কী করেছে, ওই বৃত্তাসুরকে মারার আগে, বৃত্তাসুর তো অনেক বড় ছিল, দৈত্যা বিশাল বড়। বৃত্তাসুর টুক করে ইন্দ্রকে ধরে বজ্র সমিতি খেয়ে নিয়েছিল। খেয়ে নেওয়ার পরে দেবতারা ভয় পেয়ে যায় যে ইন্দ্র ছাড়া তো এই যুদ্ধ যেতে যাবে না, আর ইন্দ্রকে তো বৃত্তাসুর খেয়ে নিয়েছে, এখন কী করা যাবে। অন্যান্য দেবতারা ভয়ের চেটে পালিয়ে গিয়ে সাথে সাথে বৃহস্পতির কাছে যায়, গুরুদেব এই ব্যাপার কি করবো এখন। তা গুরুদেব বললো ঠিক আছে আমি চেষ্টা করছি। গুরুদেব সাথে সাথে মন্ত্র বলে জং হাই নামে এক অস্ত্র সৃষ্টি করলেন, জং হাই। এই জং হাই মানে হচ্ছে এমন একটা অস্ত্র, দেখা যায় না। ওই অস্ত্রটা বৃত্তাসুরের দিকে যেই ছুড়ে দিলেন, ওটা দেখা যায় না, অদৃশ্য অস্ত্র, যেই ছুড়ে দিলেন তো বৃত্তাসুর তাতে হাই তোলা শুরু করলাম। তা কথায় আছে সেই থেকে আমাদের যে হাই ওঠে, হাই ওঠাটা ওইখান থেকেই শুরু হয়েছে। তা বৃহস্পতি যখন ওই জং হাই বৃত্তাসুরের ওপর ছড়ে, তখন বৃত্তাসুর হাই তোলে, এমন করে যে হাই তোলে, তখন ইন্দ্র বৃত্তাসুরের শরীরের মুখ দিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে আবার যুদ্ধ শুরু হয়। যুদ্ধ অনেক বছর ধরে চলে, কিন্তু কিছুতেই বৃত্তাসুর আর হারে না। যাই হোক, অনেক বছর চলার পরে আবার দেবতারাই হেরে যায়। তখন দেবতারা সবাই মিলে বৃত্তাসুরের পূর্বজন্মের সব ব্যাপার যখন খোঁজ নেয়, তখন জানে যে এরকম চিত্রকূট ছিল, আর তাকে পার্বতী মাতা জগদম্বা অভিশাপ দিয়েছিল। তা তখন তারা চিন্তা করলো একমাত্র জগদম্বাই পারে আমাদেরকে বৃত্তাসুরের হাত থেকে রেহাই করতে। তখন তারা সবাই মিলে মাতা পার্বতীর স্তোত্র করে। তখন মাতা পার্বতী আসলে মাতা পার্বতী বলে এই ব্যাপার, কি করে হাত থেকে রেহাই পাওয়া যাবে। তখন মাতা পার্বতী বললে ঠিক আছে, আমি চেষ্টা করছি, তোমরা আবার আক্রমণ করবে। তা মাতা পার্বতী বৃত্তাসুরের কাছে এসে, বৃত্তাসুর তো দেখতে পায়নি, বৃত্তাসুরকে যে বুদ্ধি, সে বুদ্ধিকে নাশ করে দেয়। আর এদিকে যে যুদ্ধে জয়লাভ করেছে, তারপরে সেটা আবার এসে ত্বষ্টাকে জানিয়েছে। ত্বষ্টা বৃত্তাসুরকে বলেছে তুমি কিন্তু সতর্ক থাকবে, ইন্দ্র কিন্তু ওর নাম, প্রচুর চালাক। তা বৃত্তাসুর যখন ওর বুদ্ধি কমিয়ে দিয়েছে, তখন ইন্দ্র এসে বৃত্তাসুরের সঙ্গে সন্ধি স্থাপন করে। তা সন্ধি স্থাপন করার পরে বৃত্তাসুর মেনে নেয়, বলে ঠিক আছে, বন্ধু হলো আর কি। তা এই কথা আবার ইন্দ্র কাউকে বলতে বারণ করেছে বৃত্তাসুরকে। তা বৃত্তাসুরটা তো বুদ্ধি তো নাশ হয়ে গেছে। তখন বৃত্তাসুর এসে আবার ত্বষ্টাকে বলেছে যে এরকম আমি এখন ইন্দ্রের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি। তখন ত্বষ্টা বলেছে যে ইন্দ্র কিন্তু খুব চালাক, ও বিশ্বরূপকে মেরে মারতে পারে, তোমাকেও কিন্তু মারতে পারে যখন তখন, কিন্তু এসব কথা আর বৃত্তাসুরের মাথায় ঢোকেনি। ইন্দ্র এদিকে দেখলো, ইন্দ্র তখন বৃত্তাসুরকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমাকে তো আমি এই বজ্রাসুরতে কত আঘাত করলাম, তুই তো মরলে না। তখন বৃত্তাসুর বলছে যে আমি কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, কারণ আমি ব্রহ্মার কাছ থেকে আছে, বর আছে, কোনো শুকনো জিনিস বা কোনো লোহা জাতীয় জিনিস বা কোনো অস্ত্র দ্বারা দিনে রাতে আমাকে মারা যাবে না, যার জন্য তোমরা আমাকে মারতে পারছো না, মারতেও পারবে না ভবিষ্যতে। বৃত্তাসুর একদম নির্ভয়ে বলছে মারতেও পারবে না ভবিষ্যতে। তখন বন্ধুত্ব, এই তো ইন্দ্র তাকে 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 ছিল। একদিন ইন্দ্র সমুদ্রের ধারে বৃত্তাসুরকে একা ঘুরতে দেখেই ইন্দ্র চুপচাপ ওর পেছন পেছন অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছিল, আর চিন্তা করছে কি করে মারা যায়, ওকে তো শুকনো জিনিস দিয়ে মারা যাবে না। কিন্তু তখন সমুদ্রের মধ্যে অনেক ফেনা ছিল, যে ফেনা না শুকনো ছিল না ভেজা ছিল, আর সেই টাইমটা না দিন ছিল না রাত ছিল, গোধূলি বেলা ছিল। ইন্দ্র চিন্তা করলো এখনই মনে হয় তাহলে সেই টাইম। তখন তিনি কী করলেন, ওই ফেনাটা তার বজ্রাস্ত্রের মধ্যে ভালো করে মাখালেন, মাখিয়ে ওই গোধূলি বেলা ছিল, ছুঁড়ে মারলেন বৃত্তাসুরের গলার দিকে, আর সেই বজ্রাসুর বৃত্তাসুরের গলা কেটে দিল, আর বৃত্তাসুর ওইভাবেই বধ হলেন।
বৃত্তাসুর যখন বধ হলেন, এই ত্বষ্টা সেই খবর পায়। ত্বষ্টা এসে বৃত্তাসুরের পাশে খুব কান্না করে আর বলে, ইন্দ্র যে চালাকি করে আমার পুত্রকে হত্যা করেছে, আমি যতটা দুঃখ পেয়েছি ততটাই দুঃখ ইন্দ্রকে পেতে হবে। তা বৃত্তাসুর তো মরে উদ্ধার হয়ে গেলেন, যেহেতু তিনি পূর্বজন্মে ব্রহ্ম রাজা হয়েছিলেন, মানে চিত্রকেতু যখন ব্রহ্মজ্ঞান পেয়েছিলেন আগের জন্মে, তা এই জন্মে তিনি উদ্ধার হয়ে গেলেন। তা বৃত্তাসুরকে এইভাবেই ইন্দ্র বধ করেছিল। এতে অসুররা যত বুদ্ধি খাটাক, আমাদের দেবতারা তার কোনো না কোনো কলাকৌশল খুঁজেই নেবে আর তাকে উদ্ধার করবেই। তা হরে কৃষ্ণ। আজকের ভিডিওটা বড় হয়ে গেছে, তাই আমি আর বেশি কথা বলছি না। আপনারা ভালো থাকবেন। নমস্কার।